তুলে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এই মঞ্চে উপস্থিত আমার বড় দাদা অরুণ মুখার্জি দা, আমার ভাই তাপসজি, তোমারজি, অশোকজি, কিশোরজি, সত্যাজি, সুব্রতজি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যাশী সুমন গুপ্তাজি, আপনাদের সবাইকে শ্রদ্ধা সহকারে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আমার কি এখানে কথা বলার দরকার আছে, না আপনারা মনটাকে তৈরি করে নিয়েছেন যে বিজেপিকে ভোট দেবেন? দেবেন তো? তাহলে আমার কিছু বলার দরকার নেই। কেউ কেউ কি আছে যে বিজেপিকে ভোট দেবে না? কেউ আছে? একজন আপনি দেবেন না বিজেপিকে ভোট? না, পেছন থেকে একটা হাত উঠেছে। আপনি বিজেপিকে ভোট দেবেন তো? বিজেপিকে দেবেন। বসুন। বিজেপিকে কেন দেবেন আমি বাংলায় বলবো। আমি বাংলা থেকে এসেছি, আমি বাঙালি, এবং আজকের এই যে আপনারা যে সবাই আছেন মেজরিটি বাঙালি, তাই আমি বাংলায় বলবো। মাঝে মাঝে যদি কেউ বুঝতে না পারেন হিন্দিতে বলবো। বিজেপিকে কেন ভোট দেবেন সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, আমি যখন এখানে আসছিলাম আমি একটু খোঁজ নিচ্ছিলাম এই এরিয়া সম্বন্ধে। আপনারা আগে কিরকম ছিলেন, এখন কিরকম আছেন, এবং ভবিষ্যতে কিরকম থাকতে চান। এটা খুব ইম্পর্টেন্ট। ভবিষ্যতে কিরকম থাকতে চান। যে সরকারটা এখান থেকে লুটে পুটে খেয়ে চলে গেল, দুর্নীতিগ্রস্ত আপ সরকার, সেই সরকার আপনাদের সবার কাছ থেকে উসুলি তুলতো, তাই তো? তুলতো তো? টাকা তুলতো তো? এখন আপনাদের সেই উসুলি থেকে, সেই গুন্ডা ট্যাক্স থেকে মুক্ত হতে হবে। মুক্ত হতে হবে। আপনাদের দোকানে ঢুকে লুটপাট করতো, সোনা তুলে নিয়ে যেত, তাই নয় কি? ঠিক বলছি তো? আপনাদের কোন দোকানি চুপ করে থেকেছেন, কোন দোকানি বিচার চেয়েছেন, কিন্তু কেউ বিচার পাননি, তাই তো? এখন ভারতীয় জনতা পার্টি সরকার এসছে। জিরো টলারেন্স টু কারাপশন, জিরো টলারেন্স টু টেরোরিজম, জিরো টলারেন্স টু গুন্ডা ট্যাক্স। এক পয়সাও দিতে হবে না সুমন গুপ্তাজিকে। সুমন গুপ্তাজি সারা জীবন শুধু দিয়ে গেছেন, নেননি কিছু। আজকে জীবনের শেষ বয়সে এসেও কিন্তু দিয়ে যেতে চাইছেন। তাই সুমন গুপ্তজির এই মহান ছাতার তলায় যখন আপনারা থাকবেন, আপনারা সেফ থাকবেন, আপনারা সুরক্ষিত থাকবেন। আপনাদের দোকানগুলো, আপনাদের অ্যাসেট, আপনাদের সমস্ত জীবনের সম্পত্তি উনার এই ছায়ার তলায় আপনারা সুরক্ষিত থাকবেন। এবং আজকে যদি উনাকে নিয়ে আসেন, উনার মাথার উপরে রেখা গুপ্তাজি আছেন, যিনি চাঁদনী চকের ডেভেলপমেন্টের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। 100 কোটি টাকা। এই চাঁদনী চকে স্কুল, কলেজ, হসপিটাল, ফ্লাইওভার, ব্রিজ, শুধু তাই নয়, এটাকে আমরা কি বলি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এছাড়াও কিন্তু আরবান ডেভেলপমেন্ট, অর্থাৎ বস্তিগুলো, স্লামগুলো, যারা ইকোনমিক্যালি পিছিয়ে আছে, যাদের এত ক্ষমতা নেই, তাদের জন্য আরবান ডেভেলপমেন্ট স্কিম উনি চালু করেছেন। যারা কিছু শিখতে চায়, হাতের কাজ শিখতে চায়, তাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট চালু করেছে। আপনারা তো জানেন দিল্লির পলিউশন কত। আজকে দিল্লির গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, যেটাকে গ্র্যাপ বলা হয়, সেটা শুধুমাত্র দিল্লির পলিউশন কমাচ্ছে তা না, ওয়াটার স্প্রেইং করছে, সিএনজি ভেহিকল নিয়ে আসছে, পুরোনো মডেলের ভেহিকল গুলোকে সরিয়ে দিচ্ছে, করছে তো? তাহলে দিল্লিতে কাজ হচ্ছে তো? হচ্ছে তো? তাহলে চোর, বদমাইশ, দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট না দিয়ে ট্রিপল ইঞ্জিন সরকার আনুন। কাউন্সিলরও বিজেপি, এমএলএও বিজেপি, মুখ্যমন্ত্রীও বিজেপি, এবং
নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি কে? নরেন্দ্র মোদীজি সেই ব্যক্তি যারা আজকে আমাদের সবাইকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়েছেন, যিনি ৩৭০ ধারা অবলুপ্ত করে আমাদের কাশ্মীরকে ভারতের সঙ্গে, ভারতের অখণ্ডতার সাথে জুড়ে দিয়েছেন। সেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখানো সেই মহান নাগরিক নরেন্দ্র মোদীজির হাত ধরে কিন্তু আপনাদের এবারে চাঁদনি চকে চলা শুরু হবে। তার কারণ সুমন গুপ্তজি একা নন, সুমন গুপ্তজির মাথায় আছেন রেখা গুপ্তজি, রেখা গুপ্তজির মাথায় আছেন নরেন্দ্র মোদীজি। সুতরাং এই চলাটা হবে ট্রিপল ইঞ্জিন সরকারের একসঙ্গে চলা, যেখানে মনিটরিং হবে উপর থেকে, কাজ হবে নিচে, এবং ফান্ড দেবেন দিল্লির চিফ মিনিস্টার। সুতরাং এই যে একটা সবার সঙ্গে সবার সম্পর্ক জড়িয়ে সুরক্ষিত একটা বলয়ের মধ্যে আপনারা থাকবেন, এখানে আপনারা কাজ পাবেন, আপনাদের রাস্তা তাড়াতাড়ি হবে, আপনাদের ব্রিজগুলো ডেভেলপ হবে, স্কুলগুলো তাড়াতাড়ি আরো উন্নত মানের স্কুল হবে, আপনাদের হসপিটালে গিয়ে আপনারা চিকিৎসা পাবেন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভারতবর্ষে ঠিক যেভাবে রাম মন্দিরের মতো একটা রাষ্ট্র মন্দির তৈরি হলো, এবং দীর্ঘদিন যে অযোধ্যায় যে সমস্যাটা ছিল বাবরি মসজিদকে নিয়ে এবং অন্যান্য সমস্যাগুলো ছিল, একটা 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 করে সেগুলো সুরাহা যেরকম হলো। আবার যখন পুলওয়ামা আক্রমণ হলো, সঙ্গে সঙ্গে বালাকট এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক হলো। যখন পেহেলগাম হলো, সঙ্গে সঙ্গে পাকিস্তানের মধ্যে ঢুকে উত্তর দিলেন নরেন্দ্র মোদী। সুতরাং আমাদের জীবন আজকে কিন্তু ভারতবর্ষে সুরক্ষিত, আমরা সবাই সুরক্ষিত। আজকে আমরা বলতে পারি অত্যন্ত গর্বের সঙ্গে যে আমাদের গায়ে যদি কোনো আঘাত লাগে, তাহলে আমাদের পিতা, ফাদার অফ দ্য মডার্ন নেশন নরেন্দ্র মোদীজি রয়েছে, এবং উনি কিন্তু আমাদের রক্ষা করবেন, আমাদের দেখবেন, এবং আমাদের সুরক্ষার জন্য উনি অন্য দেশের ভেতরে ঢুকে মারবেন। এই ধরনের একজন গার্জিয়ান আমরা যে এই যুগে পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত। তাই আমাদের ভাবার কোনো কারণ নয় যে দিল্লিতে যে মিউনিসিপ্যাল ইলেকশন হচ্ছে সেটা এককভাবে হচ্ছে, সেটা একটা ছিন্ন বিচ্ছিন্ন একটা ইলেকশন, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এটা ছোট্ট ইলেকশন নয়, এটা একটা লম্বা চওড়া একটা ডেভেলপমেন্ট হিস্ট্রির পার্ট। অথচ গড়ার ইতিহাস, যেটা যে ইতিহাস শুধু গড়ে, যে ইতিহাস শুধু দেয়, যে ইতিহাস মানুষকে মুক্ত করে, মানুষকে সম্মানিত করে, মানুষকে কাজ দেয়, একই সঙ্গে আমাদের ধর্ম তো খুব বড় জিনিস, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না তো। আমাদের সব হবে, কর্ম হবে, সব হবে, কিন্তু ধর্ম হবে না, এটা তো হয় না। সুতরাং যে ইতিহাস আমাদের ধর্মকে রক্ষা করছে, যে ইতিহাস আমাদের কর্মকে সম্মান করছে, সেই ইতিহাস গড়ছেন যিনি, সেই নরেন্দ্র মোদীর হাত ধরে আজকে এই চাঁদনি চকে নতুন ইতিহাস গড়বেন আপনারা। সুমন গুপ্তাকে ভোট দিয়ে হাত তুলে বলুন, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, রেখা গুপ্তা জিন্দাবাদ, রেখা গুপ্তা জিন্দাবাদ, আমার ভাই সুমন গুপ্তা জিন্দাবাদ, আমার ভাই সুমন গুপ্তা জিন্দাবাদ, এবং অরুণ মুখার্জি জিন্দাবাদ। আজকে একটা কথা মনে রাখবেন যে সবাই সনাতন ধর্মের কথা বলে, আমি কিন্তু সনাতন ধর্মের কথা বলি না, আমি বলি আমার ধর্মের কথা। আমি যে ধর্ম আজকে পালন করে এসেছি বহু বছর ধরে, যে মন্দিরে আমি ঢুকছি, যে ঈশ্বরকে আমি ডাকছি, সেই ঈশ্বরকে সুরক্ষা দেওয়ার, যে ঈশ্বরকে আমি ডাকছি, যে ঈশ্বর আমাকে রক্ষা করে বিপদে, সেই ঈশ্বরকে সুরক্ষা দেওয়া এবং ঈশ্বরের বসত বাড়ি সেই মন্দিরকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা কিন্তু নরেন্দ্র মোদী আমাকে দিয়েছে, আমাকে সেই সাহস দিয়েছেন, আমাকে সেই সম্মান দিয়েছেন, এবং আমাকে সেই ইতিহাস গড়ার মুহূর্তটা দিয়েছেন, যে মুহূর্তে আমি দাঁড়িয়ে থেকে বলতে পারি যে
বাংলা, পশ্চিম বাংলার নতুন ইতিহাস বাঙালিরা গড়বে যদি আমাদের মন্দির সুরক্ষিত থাকে, যদি আমাদের ধর্ম সুরক্ষিত থাকে, যদি আমরা লড়াই করে আমাদের সেই ধর্ম এবং মন্দিরকে বাঁচিয়ে বলতে পারি, হ্যাঁ আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু, আমাদের বাঁচার অধিকার আছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি বহু সাল আগে স্বাধীনতার প্রাক্কালে এই বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ ভাগ করে পূর্ববঙ্গে একটি জাতিকে পাঠিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে হিন্দু জাতির জন্য যে জায়গা করে দিয়েছিলেন, সেই জায়গাটাকে ধরে রাখা, রক্ষা করা এবং লড়াই করে ধরে রাখা, এটা আমাদের ধর্ম এবং কর্ম। এটা আমরা করব, এটা আমরা করব। আজকে আমাদের থেকে এক চিলতে সুচাগ্র জমি দেব না যুদ্ধ ছাড়া, সুচাগ্র জমি দেব না যুদ্ধ ছাড়া। আমাদের সমস্ত মন্দির, সমস্ত যা কিছু আছে আমাদের ধর্মে, তা বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সেটা আমরা বাঁচিয়ে রাখবো, তার জন্য আমরা লড়াই করব। যারা নিজেদের জন্য বাঁচেন তারা অল্প বাঁচেন, ছোট্ট বাঁচেন, কিন্তু যারা সবার জন্য বাঁচেন, সমাজের জন্য বাঁচেন, ধর্মের জন্য বাঁচেন, জীবনের জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য নিজে কষ্ট করে বাঁচেন, তাদের ইতিহাস জল জল স্বর্ণালী অক্ষরে মনে রাখে। আমরা সেই লড়াইয়ের মাধ্যমে আজকে শুধু চাঁদনি চক নয়, এই দিল্লির 12 থেকে 12টা জায়গায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করে দিল্লির মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে আমরা প্রধানমন্ত্রীর হাত শক্ত করব, যাতে প্রধানমন্ত্রী এই দিল্লিকে নতুন রূপ দিতে পারেন, যাতে সমস্ত বাবর রোড, ঔরঙ্গজেব রোড, মুঘল রোড, ছাগল রোড চলে যায়, যাতে সমস্ত হিন্দু জায়গা প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং এই হিন্দু বলয়ের মাঝখানে থেকে আপনারা যাতে সুরক্ষিত থাকেন। আপনাদের গুন্ডা ট্যাক্স এবং গুন্ডা একেবারে যেন এখান থেকে শুধু চলে যায় না, মিশে যায়, হারিয়ে যায়, সেই দায়িত্ব আপনাদের। আপনারা দুহাত তুলে সুমন গুপ্তাজিকে আশীর্বাদ করুন, দাদাকে আশীর্বাদ করুন দুহাত তুলে, এবং পদ্ম ফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করে সুমন গুপ্তাজির আশীর্বাদ এবং কাজ নিয়ে আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন। এবং আজকে আমাকে এখানে কিছু বক্তব্য বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি অরুণ দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। দাদা আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি কিন্তু চাঁদনি চকে বিশাল জিতার সমারোহে আসবো। मैं आपको और एक बार सभी को धन्यवाद देते हुए ये कहती हूँ कि मेरा दादा सुमन दादा को वोट देके बहुत बहुमत से जिताइए और अपना जीवन को सुरक्षित रखिए और दुर्नीति मुक्त रखिए और ऐसा एक समाज, ऐसा एक एडमिनिस्ट्रेशन, ऐसा एक सरकार ग्राउंड लेवल से, काउंसिलर से प्रतिष्ठा कीजिए कि नरेंद्र मोदी जी जो हमारे यशस्वी प्रधानमंत्री हैं, उनके लिए सहयोग हो और वो आके आपका घर में आपको जो चीज का जरूरी है वो आपको देंगे, लेकिन उनका हाथ को आप सख्त करें और सब मिलकर अपना धर्म को रक्षा कीजिए, क्योंकि धर्म नहीं तो कुछ नहीं। सभी को नमस्कार। ধন্যবাদ দিদি, আমার কথা শুনে আপনি ঘাটাল থেকে কেন দিয়ে আমাদের সঙ্গে